আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো চোখে ঘুম ভোরবেলায় এই যে উঠার ইচ্ছে নেই, কিন্তু চোখে আমার ঘুমে ভর্তি। তো উঠেছি, উঠে এই যে ব্রাশ করছিলাম। এটা আমাদের কিচেন রুম, ঠিক আছে। ব্রাশ করছিলাম আর একটু ঘুরু ঘুরু করছিলাম। ব্রাশ করতে করতে ঘুরতে আমাকে ভালোই লাগে। আসলে আমি খুব ছটপটি, এক জায়গায় করতে পারি না, চতুর জায়গায় একটুখানি চলাফেরা করব, ভালো লাগে। আর বাড়ির ছোটো মেয়ে তো সেজন্য প্রচুর চঞ্চলে আর কি, আর ভীষণ দুষ্টু। যাই হোক, তো এই যে মুখ ধোবো বলে এই যে এমনি একটু ঘাটাঘুটি করছিলাম। তো এই যে মুখ ধুচ্ছিলাম, তো মুখ ধুলে ঠোঁটটাকে ওরকম ঘষি, কারণ এটা আমার ছোটোবেলা দিয়ে অভ্যাস। দাঁতও ঘষবো এবং ঠোঁটটাও করবো, ঘষবো। তো এই যে মুখ আরও মুছছিলাম। মা ওখান থেকে চা নিয়ে এসছে, বলে দাঁড়া তুই মুখটা কর, আমি চা নিয়ে আসছি। তা আমি একটু বাইরে গেলাম, বাইরে দিয়ে একটু ঘুরু ঘুরু করে চলে এলাম। মা বলে তুই যা, আমি নিয়ে যাচ্ছি। আমারই ঠিক আছে। তো আমি গামছা নিয়ে চলে আসলাম একটু মুখটা মোছার জন্য। তো মুখটা মুছছিলাম কারণ পানি আছে তো সেই জন্য। তো জানো, কালকে সময়ের অভাবে বিস্কুট আর চা খেয়ে করেছিলাম। আর প্রথম রোজা আমি ভাত খেয়ে রেখেছিলাম। প্রথম রোজা খুব যেন অসহ্য লেগেছে, অ্যাসিড হয়ে গিয়েছে, মাথা টাথা ঘুরছে। কিন্তু কালকে চা বিস্কিট খেয়ে রেখেছিলাম পরশু দিন, দ্বিতীয় নম্বর রোজা। আলহামদুলিল্লাহ কিছু মনে হয়নি। তো সেই জন্য আমি কালকেও বলি না, আমি চা আর বিস্কিট খেয়ে রোজা রাখবো। তো এই যে চা আর বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। ভালো, দুটো বিস্কুট খেয়েছি আর 1 কাপ চা। চাটা হচ্ছে আমার টনিক, ঠিক আছে। কালকে আমাকে তো তারপরে তো দুজন, কি বলছি জানি না ফেক আইডি আদৌ কিনা বা এমনি আইডি, বুঝতে পারছি না কি করে বুঝবো। তো কালকে করেছে, মেসেজ করেছে আমাকে, বলছে যে তুমি রোজা রাখোনি আর মিছামিছির সন্ধ্যার ভিডিও দিচ্ছ, তো তোমাদেরকে আজকে প্রুফ দিচ্ছে। ওকে, তো গাইজ দেখো 3:50 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, দেখে নাও। তো গাইস, মানুষ কতটা জঘন্য হলে এরকম মেসেজ করে, সিরিয়াসলি ভাই না বোন জানি না, আদেও ওটা ছেলে হবে না। কারণ জানো তো, আমি মনে করি মেয়েরাই মেয়েদের দুশ্মন হয়, ছেলেরা হয় না। ছেলেরা সত্যি কথা বলতে হয় না, মেয়েরাই মেয়েদের দুশ্মন হয়। আদৌ এটা কে আমি সেটাও জানি না। সিরিয়াসলি কটা বাজে নিশ্চয়ই দেখেছো, 3:50। মিথ্যে কথা ভাই বলবো কেন? রোজা রাখবো, আমার মন রাখবো, ফের বলতে হবে কেন? জানো তো, লোক দেখানো আমি কিছু করি না। আমি যা করব, আমার যেটা মন আছে আমি সেটা করি। আর ভালোবাসার কথা বলছো, আমি আল্লাহ বলো বা আমার প্রিয় মানুষ বলো, আমি এতটাই ভালোবাসি সে মানুষটি আমাকে ভুলতে পারে না। ওই লোক দেখিয়ে আমি আমি রোজা রাখছি, আমি করছি, ভাই আমি ওটা করি না। আমার যতটা আসে, ভাই না ওটা বোনই হবে, আমি জানি যে, আশা করি। যাই হোক, যতটা আন্দাজ করেছি, এটা ছেলে না, এটা মেয়ে। ছেলে হলো অতটা ওরকম করবে না। তো গাইস, এই রোজায় আমাকে দেখে নাও, আমি একা খাচ্ছি। সেই রোজায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে থাকবো, তার সাথে ফিউচার হাজব্যান্ডের কথা বলছি। ইনশাআল্লাহ থাকবো, তাকে ঘুম থেকে তুলে দিলাম, ঠিক আছে, দুজনে একসাথে বসে খাইয়ে দিলাম তাকে। ইফতারি বলো, সেহারি বলো, সব দেখতে পাবি ইনশাআল্লাহ। সোশ্যাল জগতে থাকার ইচ্ছে আছে, এবার আদেও জানি না কি হয়, কিন্তু যদি থাকি অবশ্যই তুলে ধরবো। তো দেখতেই পাবে, তার সাথে দুজনে একসাথে উঠলাম, খাইয়ে দিলাম তাকে, তার হাতে একটুখানি খেলাম, তখন ইনশাল্লাহ দেখতে পাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভালো গো, এইসব হচ্ছে, এগুলোই তো ভালোবাসা। এগুলো ছাড়া আর একটা মানুষ কি চায়? এবার বেশি স্বপ্ন দেখাও ঠিক না, কারণ আমার স্বপ্ন তো ভাই পূরণই হয় না, কিচ্ছু পূরণ হয় না, ওই জন্যে তাও ওই দেখা হয়ে যায় আর কি। তো চলো টাটা, আবার পরে দেখা হবে। সোনা কলিজা হৃৎপিণ্ড যাই হোক না কেন, আমি একা কেন চা খাবো? আসো তুমিও একটুখানি খেয়ে যাও। আরে এটা দেবো না, আমি করে দেবো ইনশাল্লাহ, খাবা। অতটাও না, জানি জানি আমি চাটা সবই জানি। একবার যদি আমার হাতে চা খাও, দুবার আর খাবা না, বলবা আর ভাল লাগে না। যাই হোক, কি করব বলো। তো যাই হোক, এটা আমার সারাদিনের টনিক, হেভি লাগে খেতে। তো চলো আমি খাই, পাগলের মতো বকে যাচ্ছি, চলো টাটা। তো গাইস, সেই ছোটবেলায় শুনেছিলাম রমজান মাসে হাজব্যান্ড ওয়াইফ উঠে দুজন দুজনকে খাইয়ে দেয়, বাট আমি সেই ছোটবেলা দিয়ে একা একাই উঠছি। ভাই আমাকে কবে খাইয়ে দেবে?
কবে খাইয়ে দেবে? আচ্ছা, ইচ্ছে কি করে না? সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, তুমি কবেটা খাওয়াবে আমি বলি? যাই হোক, নিজে থেকে থেকে বলছি, আমার লজ্জা শরম সব উড়ে গিয়েছে, লজ্জা কিসের? যাই হোক, চলো টাটা। রোজা রাখুন। তো গাইস, একটু তো করে ঘুমোবো, এই জন্য একটুখানি করে নিই, নিজের স্কিন কেয়ার তো করতেই হবে, তাই না? তো যাই হোক, নিজেকে সুন্দর রাখাটাই হচ্ছে সব থেকে বড় ভালোবাসা। আমাকে তোমরা মনে করোনি, ভূতু ভূতু মনে করোনি। তো গাইস, আমি একটুখানি মাথা ঝেড়ে নিলাম আর একটুখানি পাউডার মেখেই দিলাম, কারণ দেখো, আমি জানি তোমরা হয়তো বলবা যে এখন ফের সাজুগুজু করতে হবে। দেখো, সাজুগুজুর কিছু না, ঠিক আছে? এখন দিয়ে যদি একটুখানি সুন্দর, একটু চিকনা চুকনি না থাকলে কি বলো তো, ফিউচার হাজব্যান্ড অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করবে, তো সেই জন্য একটু তো সুন্দর থাকতেই হবে, তাই না? যাই হোক, আমার মতো বুদ্ধি কার কার আছে বলো? নেই, বাট একটুখানি চিকনা চুকনি না। তো গাইস, জানি এখন কেউ দেখার নেই, তাও একটুখানি সুন্দর না থাকলে কি বলো তো, হাজব্যান্ড অন্য জায়গায় ইটিস পিটিস করতে ব্যস্ত হয়ে যাবে, আর যদি অন্য জায়গায় যাই তখন ঘুরে চলে আসবে, বলবে না। যাই হোক, অন্যদিকে কেন যাবো? আমার বউ আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার হ্যাঁ, চরিত্রবান যুবকের কাছে তার সাদামাটা নারীটাও বিশ্ব সুন্দর, যাদের চরিত্র ভালো, আর যাদের চরিত্র নোংরা জায়গায় 10 জায়গায় মুখ মারা হবে, তাদেরকে যদি সুন্দরীও মেয়ে দাও, তারা কি বলবে অন্য জায়গায় যাবে? তো গাইস, মনের মতো গজল শুনতে শুনতে বিন্দাস ঘুম দেবো। তো আমার নানি, এটা এটা হচ্ছে মা, সেপাশে ঘুমিয়েছে আর আমি মাঝখানে, কারণ ভয় লাগে দাঁড়িয়ে ঘুমোতে আমার, জানি না, বাট ভয় লাগে আমাকে মাঝখানে। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, বাচ্চা তো আর কি করব বলো তো? তোমরা হয়তো বলবা যে এত বড় মেয়ে, তোমাদের কাছে বড় হতে পারি, বাট আব্বা মায়ের কাছে তো বাচ্চাই থাকি, তাই না? তো যাই হোক, আমি এখন ঘুমোবো, তোমাদেরকে তো ডাকতে পারছি না। চলো টাটা, পরে কথা হবে।